হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহা। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে লই এলাম আপনার মাঝে আর একটা রেসিপি, আর এই রেসিপিটা হইল গিয়া খেসকি মাছ। কার খেসকি মাছটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এদিকে দাদু খুব সুন্দরভাবে একটা একটা কইরা মাছগুলারে বাচ্চা নিরাইন। তাই কিন্তু আমরা অনেক কাজই হেল্প করেন, তাই খুব সুন্দরভাবে মাছ কাটতে পারেন, বাঁচতে পারেন। তো তাই নিয়ে আজকে আমরা মাছগুলা খুব সুন্দরভাবে বাচ্চা দিলাইন। আর এদিকে আমি দইনা পাতা আর কাঁচামরিচটা রেডি করে নিলাম, কারণ ছোটো মাছও কিন্তু কাঁচামরিচটা দেওয়াই লাগে। কাঁচামরিচ না দিলে কিন্তু ছোটো মাছের যে একটা টেস্ট এটা কিন্তু পাওয়া যায় না। আর সবার কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাইলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আমার ইউটিউব চ্যানেলও গিয়ে সবাই একটু সাবস্ক্রাইব করে আইবা। এদিকে আমি কাঁচামরিচ দইনা পাতাগুলারে খাইতে রাখি দিলাম। আমার কিন্তু ছোটো মাছটা অনেক বেশি ফেভারিট, বড় মাছের চেয়েও কিন্তু আমার ছোটো মাছটা খাইতে অনেক বেশি ভালো লাগে। আর খেয়ে কিতা রেসিপি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইবা, আমি আপনারা দেখানি ট্রাই করবো। আর আমার সব কিছু অলরেডি আমি রেডি করে লিছি, দেখতে পারেন। আর এদিকে দাদু খুব সুন্দরভাবে মাছগুলারে দইয়া দিরাইন, কারণ খেসকি মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা বার হয়। এই কারণে আমরা প্রায় অনেকবার দাদু পানি দিয়ে খুব সুন্দরভাবে দইছইন। আর দেখতে পারেন দুয়ার পরে এটা কত সুন্দর লাগে মাশাআল্লাহ মাছগুলা। আর ছোটো মাছ কিন্তু অনেক বেশি মজা, আর শরীরের লাইও কিন্তু ছোটো মাছ অনেক বেশি উপকারী। আর এদিকে আমরা গ্যাসটা অন করে নিলাম, এর মধ্যে দিলাইলাম একটা প্যান। আর প্যানটা গরম হওয়ার পরে আমরা দিলাইলাম পরিমাণ মতো এখানে তেলটা একটু কম দিব, তেল আমরা কম খাই। আর তেলটা ছোটো মাছ আমরা একটু কম দিব। তেলটা গরম হওয়ার পরে আমরা এখানে দিলাইমু 1 চামচের মতো রসুন বাটা আর 1 চামচের মতো পেঁয়াজ। আমার পেঁয়াজটা একটু বেশি লাগছে, 1 চামচের চেয়েও একটু বেশি লাগছে। এরপরে আমি পেঁয়াজ রসুন দুটোর একসাথে মিক্স করে তেলও একটু সুন্দরভাবে বাজি লিমু, কারণ পেঁয়াজ রসুন যদি বাজা না হয় তো এটা একটা খাসা একটা ফ্লেভার থাকি যায়, যার কারণে পরে খাইতে আর মজা লাগে না। আর এগুলো এখন আমি খুব সুন্দরভাবে তেলও দুটা ভালোভাবে বাজা করে লিমু। এরপরে আমি কেন দিলাইলাম আগে থেকে খাইটা যে রাখছিলাম কাঁচামরিচগুলা। কাঁচামরিচ দেওয়া আমি প্রায় 2-3 মিনিটের মতো খুব সুন্দরভাবে মিডিয়াম আগুনের মধ্যে সাইডা দিলাইমো। আর আগুনটা একটু কম রাখবাই, কারণ এটা শুকনো জিনিস, পুরার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তো আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিলাম। আর দেখতে পারেন এটা খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে। এরপরে আমি কেন দিলাইলাম 1 চামচের মতো হলদি। আর হলদি দেওয়ার পরে এখানে আমি একটু মরিচের গুঁড়া, যেহেতু কাঁচামরিচটা একটু বেশি দেওয়া হয়েছে এই কারণে একটু মরিচের গুঁড়াটা কম দিলাম। আর আমরা কেন দইনার গুঁড়াটা ইউজ করলাম না, আমরা ছোটো মাছের দইনার গুঁড়াটা আর কি খাই না। এরপরে আমি দিলাইলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে সবগুলা জিনিস খুব সুন্দরভাবে একসাথে মিক্স করে নিলাম। আর সবগুলা খুব শুকনা দেখা যাইল। আর পানি দেওয়ার আগ পর্যন্ত এগুলারে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দেওয়া খুব সুন্দরভাবে আর কি বাজা লাগবো। মশলাটা যত বেশি কষানি হয় বা বাজা হয় ততই কিন্তু এটা মজা লাগে। এরপরে কেন আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে নিলাম, আর মশলাটা আমার এখন কষানি লাগবো। পানিটা আমি খুবই কম অ্যাড করছি, আর দেখতে পারেন। আর সবাই একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিবেন, মাহাজ ডেইলি ব্লগ। ফেসবুকেও সবাই ফলো দিলাইবেন, তো আমার ভিডিও সবার আগে আপনার কাছে যাইব গিয়ে। আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি একটা নাড়াচাড়া দিয়ে দিলাইলাম মাছটা ফালাইয়া। মাছ দেওয়ার পরে আমি আর একটু সুন্দরভাবে নাড়াচাড়া দেওয়া দিব। আর এখানে আমি হালকা একটু পানি অ্যাড করছি। আর যেহেতু এটা ছোটো মাছ এই কারণে আমি একটু বেশি নাড়াচাড়া দিতাম না, কারণ দিলে পরে মাছটা ভাঙে যাব। আর এখানেও দেখতে পারেন সব কিছু দেওয়ার পরে মাছটার খুব সুন্দর একটা কালার হয়েছে। আর আমি কারণ 10 মিনিটের মতো ডাইকা রাখিলাম। অ্যান্ড 10 মিনিট পরে দেখতে পারেন আমার তরকারিটা প্রায় হওয়ার দিকে, মোটামুটি 80% আমার তরকারিটা হয়ে গেছে। অ্যান্ড এটা খাইতেও কিন্তু অনেক বেশি মজা লাগছিল। আর তরকারির লুকটা দেখুন কত সুন্দর লাগে, মাশাআল্লাহ। আল্লাহর রিজিকও যাই রাখেন তাই আমরা কাছে শুকরিয়া। আর তরকারিটা প্রায় হয়ে গেছে, এর মধ্যে আমি দিলাইলাম একটু ধনিয়া পাতা। আমরা সব কিছুর শেষে দিয়ে কিন্তু ধনিয়া পাতাটা দিই, কারণ আমরা বাসার ধনিয়া পাতা সবাই খায়। আর ছোটো মাছও যদি ধনিয়া পাতা না দেয় এটা তো মাছ রান্নাটাই অসম্পূর্ণ থাকে যায়। অনেকেই ধনিয়া পাতাটা ইউজ করেন না, কিন্তু আমরা সব জিনিসই ধনিয়া পাতা কাঁচামরিচটা অ্যাড করা হয়। আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি কেন
আরও 2-3 মিনিটের মতো একটু জাল দিলাইমো, দেওয়ার কারণে যদি পানি থাকে এটা শুকাই যাব। অ্যান্ড লাস্টলি আমি ডাইকা দিয়া আবার গ্যাসটা অফ করে লিছি। আর ফাইনাল লুক দেখুন কি সুন্দর, পানিটা শুকাইয়া কত সুন্দর একটা কালার হইছে। আর এখন আমরা লইলিমো বাসাত খাওয়ার লাই। আমরা বাসাত সবাই এই মাছটা অনেক বেশি লাইক করেন, আর দেখতে পারেন মাছটা কত সুন্দর হইছে রান্নার পরে। আর তো এখন আমি প্লেটও ভাত লই নিলাম, আগেই আমি মাছটা দিয়া ভাত খাইমো। আর এটার টেস্ট একবারে অসাধারণ। আমি তো প্রায় রাত্রে এখানে মাছ দিয়ে শেষ করছি, কারণ যেহেতু আমার ছোটো মাছটা অনেক বেশি ফেভারিট, আর তার মধ্যে আমার অনেক বেশি ভুকও লাগছিল, যার কারণে আমি পুরা ভাতই মাছটা দিয়া খাইছি। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবা আপনার কাছে কীরকম লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমি একবার ভাত খাওয়ার পরেও আমি আরেকবার ভাত লইছি, আর সেই ছোটো মাছটা দিয়ে আমি ভাত খাইলাম। আমি রাত্রের খানিটা ছোটো মাছ দিয়ে কমপ্লিট করছি, তাও আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা দোয়া করবা। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।